একটা ছেলে সন্তানের জন্য আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়েছিলাম। এখন ছেলে হয়েছে ঠিকই, কিন্তু ছেলের প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ আমার। আমার মনে হয় আমার ছেলে না হলেই ভালো হতো। আমি শান্তিতে থাকতাম, সুখে থাকতাম। আমি যখন প্রথম বিয়ে করি আমার বউটা অনেক ভালো ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমার একে একে দুইটা মেয়ে হওয়ার পর তার প্রতি অনেক রাগ ছিল আমার। কারণ আমার ভাই এবং বোনদের অনেকগুলোই ছেলে আছে, শুধু আমারই দুইটা মেয়ে। এটা নিয়ে আমার মা আমাকে নিয়ে অনেক টেনশন করত। কারণ আমার এক চাচা ছিলেন যার কোনো ছেলে ছিল না। শেষ বয়সে এসে অনেক কষ্ট পেতে পেতে মরে গেছেন উনি। ওনার কষ্ট দেখে আমার মা সবসময় আমাকে নিয়ে চিন্তা করতেন। আমাকে যখন মাঝে মধ্যে এই বিষয়গুলো বলতো তখন আমারও খারাপ লাগতো। কারণ আমি দেখেছি, নিজের চোখে দেখেছি চাচা কত কষ্ট পেতে পেতে মরেছেন। তার মেয়েরা চাইলেও না তাকে দেখাশোনা করতে পারতো না। তাই আমার মা সিদ্ধান্ত নেয় আমাকে আরেকটা বিয়ে করাবে। বিয়ে করলেই নাকি আমার ছেলে সন্তান হবে। প্রথমে আমি একটু অমত করলেও পরে আমি ভেবে সিদ্ধান্ত নেই মায়ের কথাটাই ঠিক। পরবর্তীতে চাচার মতো আমারও হতে পারে, এটা ভেবে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেই। এগুলো শোনার পর আমার ওয়াইফ অনেক কান্না করেছিল। আর কান্না করে বলেছিল, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ছেলে হলেও কখনো সুখী হতে পারবি না। হয়তোবা আমার ওয়াইফ সঠিক ছিল, যার কারণে তার অভিশাপটা আমার হাড়ে হাড়ে লেগে গেছে। দেখাশোনা করে আমার মায়ের বান্ধবীর মেয়েকে বিয়ে করি আমি। ওই মেয়েটারও এর আগে বিয়ে হয়ে গেছিল। শুনেছি তার হাজবেন্ড নাকি খারাপ ছিল, যার কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে। এটা নিয়ে আমার কোনো সমস্যাই ছিল না। আমার একটাই সিদ্ধান্ত ছিল, আমার যেন একটা ছেলে সন্তান হয়। আল্লাহর কি নীলা দেখুন, বিয়ের পর প্রথম সন্তানটাই আমার ছেলে হয়। ছেলে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এটাই আমার ভবিষ্যৎ। বৃদ্ধ বয়স হলে আমার ছেলেই আমাকে দেখাশোনা করব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? আমার ছেলের যখন 10 বছর তখন থেকেই আমার ছেলে বাজে ছেলে মেয়ের সাথে ঘোরাফেরা করত, নেশাপান করত, মদ্যপান করত। তাকে ওই গ্রামে সবাই বাজে একটা ছেলে বলতো। আমরা ভাই বোন অনেক ভালো ছিলাম। আমাদের বিরুদ্ধে এই গ্রামে কেউ বলতে পারবে না আমরা খারাপ। আর আমার ঘরে কিনা এরকম খারাপ ছেলে জন্মগ্রহণ করলো। আমার ছেলের যখন 10 বছর হয় তখন থেকেই আমার ছেলেটা বাজে ছেলে মেয়ের সাথে ঘোরাফেরা করত। এটা নিয়ে আমি আমার ওয়াইফের সাথে অনেক ঝগড়া করতাম। আমার ওয়াইফ তাকে বোঝাতো, কিন্তু কোনোভাবেই সে বুঝতো না। আস্তে আস্তে যতদিন যায় ততই খারাপ হতে লাগে। একটা সময় পর আমার ছেলেটা নাকি মদ, জুয়া ইত্যাদি সব কাজই করে বসে। এগুলো শুনে ওই গ্রামে আমার সম্মান বলতে কিছুই থাকতো না। কারণ ওই গ্রামের মধ্যে আমরা ছিলাম একটু ভালো ফ্যামিলি। আর সেখান থেকেই একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে। সে যাই হোক, যত দিন যায় ততই খারাপের তুলনা বেড়েই চলেছিল। সে কোনো ইনকাম করতো না। আস্তে আস্তে আমার বয়সটাও শেষ বয়সে এসে পড়ে। তখন আমি কাজও করতে পারি।